আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের প্রজেক্টটি হবে উপজেলা নির্বাচন অফিসে একজন সেবাগ্রহীতা তার সমস্যা নিয়ে আসে, কিন্তু এই সমস্যাটা নোট রাখতে হয় দীর্ঘ দীর্ঘ সময় ধরে আর কি, যেটা 15 দিন, 20 দিন, 1 মাস। তো আমরা আজকে একটা প্রজেক্ট রান করব, যে প্রজেক্টে তার তথ্যগুলো আমরা সংরক্ষণ করব এবং সেই কাজের অগ্রগতি কী অবস্থায় আছে নোট রাখার জন্য যেটা করা লাগে। আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে ধন্যবাদ। তো আমরা প্রথমে এসকিউএল ওয়ার্কশপে যাব। এখান থেকে আমরা অবজেক্ট ব্রাউজারে যাব। এখানে আমরা একটা টেবিল ক্রিয়েট করব। টেবিলের নাম দিলাম এনআইডি প্রবলেম। আমরা প্রথমে একটা প্রাইমারি কি হিসাবে একটা আইডি নিলাম এবং এইটা হবে নাম্বার, ডেটা টাইপ হবে নাম্বার এবং প্রাইমারি কিতে আমরা টিক চিহ্ন দিয়ে দিলাম। প্রাইমারি কির ভ্যালু কখনো ফাঁকা হয় না, একটা ভ্যালু থাকাই লাগে। আমরা এখানে ক্লায়েন্ট নেম দিলাম, এটা ডেটা টাইপ দিলাম var ক্যারেক্টার ট্রু, এটার লেন্থ আমরা নিয়ে নিলাম 100 নিয়ে নিলাম। এরপরে ক্লায়েন্ট প্রবলেম, তো আমরা 500 দিয়ে দিলাম। ক্লায়েন্ট এনআইডি নাম্বার দিলাম, var ক্যারেক্টার হিসাবে নিলাম। এরপরে হচ্ছে প্রবলেম টাইপ লিখলাম, এখানে আমরা ক্যাটাগরি দেবো কি ধরনের প্রবলেম তার, এটা আমরা এখানে 200 নিলাম। ওয়ার্ক স্ট্যাটাস দিলাম, এটা var ক্যারেক্টার করলাম, এটা 50 নিলাম। এন্ট্রি ডেট দিলাম একটা, এটা হচ্ছে ডেট ফরম্যাট, আর একটা কমেন্টস রাখলাম, var ক্যারেক্টার রাখলাম, এটা 255 দিয়ে রাখলাম। আমরা ক্রিয়েট টেবিলে ক্লিক করলাম। ওকে, আমাদের টেবিলটা রেডি হয়ে গেল। তো এখন আমরা এসকিউএল ওয়ার্কশপ থেকে অ্যাপ বিল্ডারে যাব। তো অ্যাপ ক্রিয়েট করব, আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। একটা নাম দেব, তো আমরা দিলাম ক্লায়েন্ট প্রবলেম নোট। তো এখানে আমরা ক্রিয়েট অ্যাপ্লিকেশনে ক্লিক না করে ইউজ ক্রিয়েট অ্যাপ উইজার্ডে ক্লিক করব। এখান থেকে আমরা ইনস্টল প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপে ক্লিক করব, যাতে এইটা আমরা অ্যাপ্লিকেশন হিসাবে অ্যান্ড্রয়েড ফোনেও আমরা ইউজ করতে পারবো।
আর অন্য বিষয়গুলোতে আমরা কিছু করব না, না করে ক্রিয়েট অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম। তো আমাদের অ্যাপ্লিকেশনটা প্রস্তুত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ফর্ম আমরা প্রস্তুত করিনি। তো আমরা ক্রিয়েট পেজে ক্লিক করলাম। তো আমরা একবারে শর্টকাট কাজ করার জন্য ইন্টারঅ্যাক্টিভ রিপোর্টে ক্লিক করব। তো আমরা এখানে একটা নাম দেব। ক্লায়েন্ট প্রবলেমস রিপোর্ট। এটার সাথে আমরা দিলাম ইনক্লুড ফর্ম পেজ। এটা একটা রিপোর্ট আসবে এবং এখানে ইনক্লুড ফর্ম পেজ, কিন্তু এখানে এন্ট্রি হওয়ার বাটনটাও থাকবে। তো এটা জাস্ট আমরা ইনেবল করে দিলাম। এখানে ফর্ম পেজ নেম দিয়ে দেব, তাহলে ক্লায়েন্ট প্রবলেমস এন্ট্রি। এরপরে আমরা টেবিল এখানে ডাটা সোর্সটা দেখাই দেব। তো এখানে আমরা টেবিলই সিলেক্ট করা আছে, টেবিল থাকবে। এখানে থ্রি ডটে ক্লিক করে আমরা যে টেবিলটা ক্রিয়েট করলাম এনআইডি প্রবলেম, এই টেবিলটা আমরা এখানে দেখাই দিলাম। দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করব। প্রাইমারি কি হিসাবে আইডি নাম্বার আছে, এটা আইডি নাম্বার থাকবে, যদি অনেক সময় থাকে না, যদি না থাকে আমরা আইডিটা সিলেক্ট করে দেব। এরপরে ক্রিয়েট পেজে ক্লিক করব। আমরা ফর্মটা সেভ করলাম। এবার এখানে আমরা রান আছে, রান বাটনে আমরা ক্লিক করলে অ্যাপ্লিকেশনটা আমাদের রান হয়ে যাবে। তো এখানে ইউজার আইডি পাসওয়ার্ড চাচ্ছে, আমাদের অরাকল এফএক্সের যে ইউজার আইডি পাসওয়ার্ড ছিল এইটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও সেমটাই থাকবে। তো এখানে আমাদের কোনো ডাটা নেই, এখানে নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে। এখানে ডান পাশে ক্রিয়েট বাটন দেখাচ্ছে। ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে আমাদের এখানে এন্ট্রি করার অপশন দিয়েছে। আবার টেস্ট হিসাবে দিলাম নেম। এখানে ক্লায়েন্টের কার্ড নম্বর 12345 6 দিয়ে দিলাম। কিন্তু এখানে আমাদের কথা ছিল যে এখানে প্রবলেম টাইপটা আসবে একটা ক্যাটাগরি ওয়াইজ। এখানে আমরা সিলেক্ট করার অপশন পাবো এবং এখানে ওয়ার্ক স্ট্যাটাস থাকবে আর এন্ট্রি ডেটটা আছে, কিন্তু এই দুইটা এখানে আমাদের এই দুইটাতে কোনো কাজ হয়নি। সো আমাদের এই দুইটা কাজ করতে হবে। তো আমরা ফর্মে যাব। আমরা আগে অ্যাপ্লিকেশনে ফেরত যাব। তো আমাদের এন্ট্রি ফর্মটা হচ্ছে এই যে 3 নাম্বার ফর্ম, ক্লায়েন্ট প্রবলেমস এন্ট্রি। এখানে আমাদের কাজ করতে হবে প্রবলেম টাইপস। আমরা প্রবলেমস টাইপসটা সিলেক্ট করলাম। এখানে আমাদের টাইপ দেওয়া আছে টেক্সট ফিল্ড, আমরা টেক্সট ফিল্ড এখানে নেব না, আমরা নেব পপ এলওভিউ নিতে পারি, সেটা নিয়ে সমস্যা না। চেক বক্স আছে কম্বো বক্স অথবা লিস্ট। আমরা সিলেক্ট লিস্ট নেই। এখন আমরা নিচে এসে লিস্ট অফ ভ্যালুসে যাব। এখানে টাইপ আছে, তো আমরা স্ট্যাটিক ভ্যালু নেব। তো স্ট্যাটিক ভ্যালু সিলেক্ট করার পরে এখানে স্ট্যাটিক ভ্যালু ডিসপ্লে 1 ডিসপ্লে 2 এই বাটনটায় ক্লিক করব। করার পরে আমরা ডিসপ্লে 1 এ লিখলাম এনআইডি কারেকশন, রিটার্ন ভ্যালু এনআইডি কারেকশন হবে এনআইডি ডুপ্লিকেট, রিটার্ন ভ্যালুতেও তাই হবে ভোটার লিস্ট।
বা নিউ ভোটার, নিউ ভোটার, ডুপ্লিকেট ভোটার, যদি স্মার্ট কার্ড রিলেটেড কোনো ইস্যু থাকে তো আমরা ওকে করে দিলাম। এরপরে থাকছে ওয়ার্ক স্ট্যাটাস, আমরাও এটা সিলেক্ট লিস্ট করে দেব এবং এখান থেকে লিস্ট ভ্যালুটা আমরা স্ট্যাটিক ভ্যালু করে দেব। স্ট্যাটিক ভ্যালু করে দেওয়ার পরে আমরা লিখলাম ওয়ার্ক স্ট্যাটাস ইনকমপ্লিট। আরেকটা দিয়ে দিলাম প্রসেসিং। প্রসেসিং বানান ভুল গিয়েছে, প্রসেসিং। আরেকটা হচ্ছে কমপ্লিট। আমরা এখানে তিনটা স্ট্যাটাসই জাস্ট রাখি, ফর্মটা আমরা সেভ দিয়ে দিই। ওকে, তো এখানে ফর্মটা সরাসরি রান করবে না, আমরা অ্যাপ্লিকেশনে যাই। অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে অ্যাপ্লিকেশনটা আমরা আবার লোড করি, করার পরে এখানে ক্লায়েন্ট প্রবলেমস রিপোর্টে ক্লিক করলাম, করার পরে ক্রিয়েটে ক্লিক করলাম। এরপরে আমরা ডাটা এন্ট্রি করি একটা টেস্ট 1 2 3 4 5 6 7 8। প্রবলেম টাইপস এই যে চলে আসছে, ওয়ার্ক স্টেশন মানে ওয়ার্ক স্ট্যাটাস এটা ইনকমপ্লিট, এন্ট্রি ডেটটা কবে আসছিল সেটা, কমেন্টস। তো আমাদের এখানে একটা জিনিস মিসিং হয়েছে, সেটা হচ্ছে মোবাইল নাম্বার। তো আমরা যদি টেবিল ক্রিয়েট করার সময় একটা মোবাইল নাম্বারের জন্য একটা কলাম ক্রিয়েট করে নেব। তো আপাতত আমরা কমেন্ট সেকশনে মোবাইল নাম্বারটা দিয়ে রাখলাম, দিয়ে আমরা ক্রিয়েট করে দিলাম, যে আমার ডাটাটা এখানে চলে আসছে। তো এরকম আরেকটা ডাটা আমরা এন্ট্রি করি বোঝার, এই সমস্যা এই এখানে এটা আমি কমপ্লিট স্ট্যাটাসে দেখালাম জাস্ট আমি একটা বিষয় বোঝার জন্য। তো এখন আমার দরকার মনে করেন যে টাইপ ওয়াইজ ডাটা দরকার বা ওয়ার্ক স্ট্যাটাস ওয়াইজ ডাটা দরকার, এই জন্য আমরা অ্যাকশন বাটনে যাব, যাওয়ার পরে ডাটা না ফিল্টারে যাব, ফিল্টারে যাওয়ার পরে এখানে যদি আমার স্ট্যাটাস ওয়ার্ক স্ট্যাটাস ওয়াইজ গেলাম, যাওয়ার পরে আমি অপারেটর ইকুয়াল করলাম, এক্সপ্রেশন আমার এখানে ইনকমপ্লিট দিয়ে আমি অ্যাপ্লাই করে দেব। তাহলে আমি ডাটাটা আমার ফিল্টার হয়ে গেল, ইনকমপ্লিট স্ট্যাটাসে যে ডাটাগুলো আছে এখানে সেটা দেখাবে। এরপরে আমি যদি মনে করি যে আমার কমপ্লিট স্ট্যাটাসে কোন ডাটাগুলো ছিল সেটা দেখব, তাহলে আমরা এই ফিল্টারটাকে ক্লোজ করে দেব। দেওয়ার পরে অ্যাকশনে যাব, আবার ফিল্টারে যাব, যাওয়ার পরে ওয়ার্ক স্ট্যাটাস দেখলাম, অপারেটর ইজ ইকুয়াল টু থাকবে। এরপরে আমরা ড্রপ ডাউনে ক্লিক করে ইনকমপ্লিটে ক্লিক করব, সরি কমপ্লিটে ক্লিক করব। ওকে, তো আমার শুধু কমপ্লিটেড লিস্টটা দেখাবে। আমাদের এখানে প্রবলেম টাইপ আছে দুইটা, ম্যাচ ফাউন্ড এবং ডুপ্লিকেট ভোটার। আমরা অ্যাকশনে যাব, ফিল্টারে যাব, যাওয়ার পরে আমরা এখানে আমাদের প্রবলেম টাইপসটা সিলেক্ট করব, করার পরে আমরা এখান থেকে এই আমাদের যেটা দরকার ম্যাচ ফাউন্ড সিলেক্ট করলাম, করে অ্যাপ্লাই করলাম। ওকে, এখন একটা প্রশ্ন থাকতে পারে যে আমার এই ক্যাটাগরিতে কমপ্লিট এবং ইনকমপ্লিট ডাটার হিসাব দেখার জন্য, তো সেক্ষেত্রে আমাদের পুনরায় ফিল্টারে যাওয়ার পরে যে ফিল্ডটা নিব ওয়ার্ক স্ট্যাটাস দেওয়ার পরে আমরা এখান থেকে আমার একটাই ডাটা আছে, দেন আমি আরও একটা ফিল্টার এখানে রান করতে পারতেছি। তো যেহেতু আমি একটা ফর্মের মাধ্যমেই টোটাল কাজটা করব, সেহেতু এখানে আমি আর রিপোর্ট ফরম্যাটটা দেখাচ্ছি না। এটার জন্য আলাদাভাবে প্রত্যেকটাই প্যারামিটার সেট করে দিয়েও রিপোর্ট ফরম্যাট করে আলাদা পেজও করা যাবে। আচ্ছা, ফর্ম ক্রিয়েট করার সময় বলছিলাম যে আমি একটা, এটা হলো অ্যান্ড্রয়েড ফোনেও অ্যাপস হিসাবে ইউজ করা যাবে। তো এখানে দেখেন এই ইনস্টল অ্যাপ আছে,
এই ইনস্টল অ্যাপে যদি আমরা ক্লিক করি তাহলে পরে আমাদের অ্যান্ড্রয়েড ফোনে একটা অ্যাপস আকারে এটা লোড হবে। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।